হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ শেয়ার করার জন্য। তো ভেবেছিলাম আরও 5-6 দিন আগে শেয়ার করে নেব, কিন্তু কি হয়েছে বলো তো, সময়ই করতে পারছি না আমি ওটা শেয়ার করার জন্য। তো হচ্ছে গিয়ে এই ব্লাউজটা আমি তৈরি করেছি, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লাউজটা যে তৈরি করেছি আমি, ওটা অনেক কষ্ট করে তৈরি করেছি, কারণ এখন আমার কাছে একদমই সময় নেই, সময়ের অভাবে করতে পারি না সেলাই টেলাই, আর আমার কাছে মেশিন নেই, তোমরা তো সবাই জানো, তোমাদেরকে আমি বলেছি। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ করে তারপর টিফিন বানিয়ে খেলাম, তারপর রান্না করলাম, তারপর প্রথমে তরকারিটা রান্না করেছি, রান্না করে বাইরে চলে গেছি। বাইরে আমার বাথরুমের আশেপাশে অনেক ঝোপ ঝাড় জঙ্গল ঘাস ওগুলো হয়েছে, ওগুলো সব পরিষ্কার করেছি। তো পরিষ্কার করে বেলা 2টো বেজেছে স্নান করতে করতে। স্নান করে এসে খুব চায়ের পিপাসা পেয়েছে, তো চা খেলাম। চা খেয়ে তারপর ভাত রান্না করলাম, কারণ ভাতটা আমি একটু পরেই রান্না করি। ঠান্ডা ভাত আমিও খেতে পারি না, আমার বড় খেতে পারে না। ভাত গরম হলে যে কোনো একটা আইটেম হলেই খেতে পারি, কিন্তু ঠান্ডা ভাতের সঙ্গে মাছ মাংস ডিম যাই দাও না কেন ভালো লাগে না খেতে। তো ওই জন্য ভাতটা একটু পরেই রান্না করি। তো কি বলে, কি হলো ক্যামেরাটা? তো ভাত রান্না করে ভাত খেলাম। ভাত খাওয়ার পরে ধরো 10-15 মিনিট রেস্ট করেছি। রেস্ট করার পরে রেডি হয়ে গেছি আজকের এই ভিডিওটা করার জন্য, আর দু একটা শর্টস তৈরি করবো। এই জন্য দেখো বাইরে প্রচণ্ড গরম, এখনও গরম লাগছে, আমার পুরো মুখটা ঘেমে গেছে। যদি আমি কোনো রকম মেকআপ টেকআপ করি না, তারপরও আচ্ছা যাই হোক। তো এই ব্লাউজটা তোমাদের সঙ্গে দেখাবো। এটা আমি লাইভে সেলাই করেছি, আমি যখন লাইভ করি না, লাইভের মধ্যে সেলাই করেছি, অনেকে দেখেছো সেটা। তো এটা একদম সিম্পলের মধ্যে করেছি। এই যে দেখো, প্রথমে দেখাই তোমাদেরকে, গলাটা দেখাই। এই যে দেখতে পেরেছো গলাটা? গলাটা কিন্তু পুরো সিম্পল, একদম গোল গলা করেছি। আর সামনের দিক তো ব্রাকাট দেখতেই পাচ্ছ, আর কোনো রকম ডিজাইন দেইনি সামনে। ডিজাইনটা দিয়েছি শুধু হাতার মধ্যে। তো হাতাটা ভালো করে দেখে নাও সবাই, হাতাটা অনেক সুন্দর হয়েছে না? আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগবে আমি জানি না। এটা প্লাজো হাতা, ডাবল করে দিয়েছি। এই দেখো নিচের পোর্শনটা, আর এই দেখো উপরেরটা। আমার কাছে খুব ভালো লাগে এই ডিজাইনটা। আর অনেক দিন ধরেই ভেবেছিলাম এই ডিজাইনটা তৈরি করব, কিন্তু করতে পারিনি, কারণ সময় পাই না। আর এই 2-3 দিন ধরে লাইভে বসে ভাবছি সেলাইটা করেই নেই, না হলে তো আর সময় পাবো না। তো এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা ম্যাচিং পিসটা ছিল, কিন্তু প্রথমে আমি পিসটা কাটিনি, কারণ এই শাড়িটা আমাকে একজন একটা গিফট করেছে। তো কালারটা আমার মোটেই পছন্দ হয়নি, এটা একটা মহিষের গায়ের কালার। তো একজন গিফট করেছে, শখ করে ভালোবেসে কী করবো, ওটা তো ফেলতেও পারি না, ওই জন্য পরছি আর কি। আর ব্লাউজটা এটার সঙ্গে যে কোনো রকমের একটা ব্লাউজ পরলে ওটা ঠিক ম্যাচ হয় না, ওই জন্য প্লিজ ব্লাউজের পিসটা বানিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমাদের কমেন্টস করে বলবে। আর এটা কিন্তু আমি আবারও বলছি, আমি পুরো এই হাতের জাদু দিয়ে সেলাই করেছি গো, পুরো সুচ আর সুতো দিয়ে করেছি। অবশ্য অনেকে দেখছো, যারা আমার লাইভ দেখো তারা দেখতে পাবে আমি লাইভে বসে সেলাই করেছি।
আমার কাছে এখন কোনো মেশিন টেশিন কিচ্ছু নেই, দেখো গরমেই ঘেমে গেছি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আর বেশি লম্বা করব না। সামনে বিশ্বকর্মা পূজা আছে, দুর্গা পূজা আছে, সবাই অনেক অনেক কেনাকাটা করো, অনেক এনজয় করো, সবাই খুব ভালো থেকো। আর চলে আসবো আবার নেক্সট ভিডিওতে, সবার সঙ্গে কথা বলবো, দেখা হবে। আরেকটা কথা হলো, আমি মাথার চুল কেটে নিয়েছি, এই দেখো দেখতে পেরেছো, চুল কেটে নিয়েছি। কারণ হচ্ছে আমার সাইনাসের ভীষণ প্রবলেম, এমনিতেই প্রবলেম, আর এখন আরও প্রবলেম বেড়ে গেছে, ওই জন্য চুলটা কেটে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আমাকে দেখতে খুব বাজে লাগছে, কেউ কিছু মনে করো না, আমার স্টাইলিশ চুল ভেবো না, আমি সাইনাসের প্রবলেমের জন্য চুলটা কেটে দিয়েছি। ওকে ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।